ये तेरी आंखें झुकी झुकी, तेरा चेहरा खिला खिला, तौबा तुम्हारे ये इशारे। 90 দশকের এক বাঙালি সিঙ্গার যার গানে 90s ইয়ং জেনারেশন প্রেমের ভাষা খুঁজে পেত। हम तो दीवाने हैं तुम्हारे। শাহরুখ খানের স্টারডামকে সাফল্যের চূড়ায় পৌঁছাতে যার কণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। मैं कोई ऐसा गीत गाऊं के आरज़ू जगाऊं, सुनो ना सुन लो ना। আরেক বাঙালি সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মন তাকে বলিউডে লঞ্চ করেন। আশা ভোসলের সাথে গান গেয়ে শুরু করেন হিন্দি সিনেমায় তার সঙ্গীত সফর। যে সময়টা কুমার শানু, উদিত নারায়ণ রাজত্ব করছিলেন বলিউডে, তাদের মাঝে নিজের যথাযথ পরিচয় তৈরি করেছিলেন তিনি। সেই বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য প্রায় 1000 সিনেমাতে 6000 গান গেয়ে যিনি হয়ে উঠেছিলেন তৎকালীন বলিউডের টপ 5 সিঙ্গারদের মধ্যে অন্যতম। কিন্তু হঠাৎ এমন কি হলো যে হিন্দি সিনেমায় কাজ পাওয়াই বন্ধ হয়ে যায় তার। অনেকে বলেন নিজেই নিজের শত্রু হয়ে গিয়েছিলেন তিনি। সাফল্য পাওয়ার পর সেটা ধরে রাখাই যে সবচেয়ে বেশি কঠিন, সেটাই যেন প্রমাণ করেন অভিজিৎ। বেফাঁস মন্তব্য করা আর নিজেকে বড় ভাবাই শেষ করেছিল তার কেরিয়ার। একটা সময় তাকে শাহরুখের আওয়াজ বলা হতো। তার কণ্ঠ তাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিল, উল্টো দিকে তার বেফাঁস মন্তব্য ও আত্ম অহংকার ততটাই নিচে নামিয়েছিল তাকে। নিজেকে বড় করতে গিয়ে পাকিস্তানি গায়ক ওস্তাদ গুলাম আলীকে বেশরম বলেন তিনি। কখনো বা শাহরুখ সালমানকে নিয়ে করেন বেফাঁস মন্তব্য। কেরিয়ারের সর্বোচ্চ উচ্চতায় থাকতে নিজের ইগো ও অহংকার কিভাবে তার কেরিয়ার নষ্ট করে দেয় জানবো আজকের ভিডিওতে। সঙ্গে এটাও জানবো যে এমন কি মন্তব্য করেছিলেন তিনি যাতে করে তার গানের ওপর ব্যান লাগানোর দাবিও উঠেছিল। সালমান খানের দেশভক্তি সম্পর্কে বলতে গিয়ে কেন তিনি বলেন যে সালমান তার ঘৃণারও যোগ্য নন। শেষে অবশ্যই জানবো যাকে শাহরুখের আওয়াজ বলা হতো সেই অভিজিৎ কেন একটা সময় শাহরুখের ফিল্মে গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন। চার্টার্ড অ্যাকাউন্ট পড়া ছাত্র অভিজিৎ পরিবারের বাধা সত্ত্বেও কিভাবে হয়ে উঠলেন 90s বলিউডের টপ সিঙ্গার। সো অল অফ মাই 90s ফ্রেন্ডস, বিখ্যাত বাঙালি সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্যের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। दीवाना लेके आया है दिल का तराना। 30 অক্টোবর 1958 ভারতের কানপুরে জন্মগ্রহণ করেন সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য। বাবা ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য সেই সময়কার সফল বিজনেসম্যান ছিলেন। মা কমলা দেবী হাউসওয়াইফ। 4 ভাই বোনের সব থেকে ছোট ছিলেন অভিজিৎ। জন্মস্থান কানপুর থেকেই প্রাথমিক পাঠ শেষ করেন তিনি। ছোটবেলা থেকেই কিশোর কুমারের গান মন দিয়ে শুনতেন, গলা মেলাতেন কিশোরদার গানে। কলেজে বিকম পড়তে পড়তেই কিছু মিউজিক লাভার বন্ধুদের সঙ্গে স্টেজ প্রোগ্রাম শুরু করেন। স্টেজে গাইতেন কিশোরদার গান। কণ্ঠ বেশ ভালো, তাই অল্প দিনেই স্টেজ সিঙ্গার হিসেবে জনপ্রিয়তা পান অভিজিৎ। বাবা চেয়েছিলেন তাকে চার্টার্ড অ্যাকাউন্ট বানাতে, কিন্তু সঙ্গীতেই নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন তিনি। বাবাকে সন্তুষ্ট করতে 1981 সালে সিএ পড়তে মুম্বাই যান। তবে মনের মধ্যে গায়ক হওয়ার স্বপ্নই ছিল বেশি। বাবার ইচ্ছামতো চার্টার্ড অ্যাকাউন্ট পাস করেন অভিজিৎ। চাইলেই নিতে পারতেন বড় ধরনের কোনো চাকরি, কিন্তু না, তাকে যে গায়ক হতেই হবে। বলিউডের সাথে কোনো রকম পরিচিতি ছিল না অভিজিতের। শুরু হয় স্ট্রাগল। মুম্বাইতে থাকা খাওয়া ম্যানেজ করতে স্টুডিও পাড়াতে ছোটখাটো কাজ করতেন। সঙ্গে চলত সঙ্গীত পরিচালকদের দরজায় ঘোরাঘুরি। 1982 সালে সুরকার আর.ডি. বর্মন তাকে প্রথম সুযোগ দেন অপরূপা নামের একটি বাংলা ফিল্মে প্লেব্যাক করার। তুমি জানো না তোমায় কত ভালোবাসি, তুমি জানো না। 1983 সালে মুঝে ইনসাফ চাহিয়ে ছবিতে প্রথম হিন্দি গান গেয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন অভিজিৎ। সঙ্গীতকার ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। গান হিট হয়নি, তাই কোন রকম পরিচিতি পাননি তিনি। 1984-তে আর.ডি. বর্মন আবারও কল করেন অভিজিৎকে। দেবানন্দ সেই সময় নিজের ছেলেকে প্রমোট করতে আনন্দ আর আনন্দ ফিল্মের কাজ করছিলেন। সুরকার হিসেবে ছিলেন আর.ডি. বর্মন। সিনেমাতে নতুন নায়কের জন্য একজন নতুন সিঙ্গারের প্রয়োজন হয়। আর.ডি. বর্মনের সুরে ছবিতে 3টি গানে কণ্ঠ দেন অভিজিৎ।
গুরু কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকরের মতো বড় সঙ্গীত শিল্পীর সাথে সেই প্রথম কাজের সুযোগ হয় অভিজিতের। ফিল্মের গান তো সুপারহিট হয়, তবে বক্স অফিসে একেবারেই ব্যর্থ হয় সিনেমাটি। তাই এই সিনেমা থেকে অভিজিতের খুব একটা লাভ হয়নি। তিনি ভেবেইছিলেন হয়তো তার কেরিয়ার এখানেই শেষ। এরপর দীর্ঘ 7 বছর তাকে কঠোর পরিশ্রম করতে হয়। দীর্ঘ বিরতির পর 1991 সালে সলমান খান অভিনীত বাগি সিনেমাতে প্লেব্যাক করার সুযোগ পান। সঙ্গীত পরিচালক ছিলেন আনন্দ মিলিন্দ। খুবই হিট হয় অভিজিতের গাওয়া এই গানটি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। 1992 সালে অক্ষয় কুমার অভিনীত খিলাড়ি সিনেমাতে ওয়াদা রাহা সনম গানটি গেয়ে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে যান অভিজিৎ। বলতে গেলে ঘরে ঘরে ফেমাস হয়ে ওঠেন তিনি। এরপর 1994 সালে ইয়ে দিল লাগি ছবিতে তার গাওয়া ওলে ওলে গানটি তার ট্রেডমার্ক সং হিসেবে পরিচিতি পায়। তারপর গোবিন্দ অভিনীত রাজা বাবু সিনেমার সেই বিখ্যাত গান। শাহরুখকে কিং খান বানাতে অভিজিতের কণ্ঠের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একের পর এক শাহরুখের সিনেমাতে সুপারহিট সব গান গেয়ে অভিজিৎ হয়ে ওঠেন শাহরুখের নিজস্ব কণ্ঠ। 1991 সালে ডার সিনেমা থেকে 1995 সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শাহরুখের ছবি আর অভিজিতের গান যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠে। এরপর আর্মি, ইয়েস বাস, বাদশাহ, फिर भी दिल है हिंदुस्तानी, चलते चलते, अशोका, जोश, मैं हूं ना, শাহরুখ খান অভিনীত এই সমস্ত ফিল্মেই অভিজিতের গান ছিল কম্পালসারি। 1997 সালে ইয়েস বাস সিনেমাতে मैं कोई ऐसा गीत गाऊं গানটির জন্য সে বছর শ্রেষ্ঠ মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান অভিজিৎ ভট্টাচার্য। শাহরুখ খান ছাড়াও 90s প্রায় সমস্ত হিরোর লিপেই কণ্ঠ দিয়েছিলেন অভিজিৎ। তখন বলিউডের টপ সিঙ্গার ছিলেন কুমার শানু ও উদিত নারায়ণ। তাদের ধারে কাছেও অন্য কোনো সিঙ্গার ছিলেন না। তবে অভিজিৎ তার সুপারহিট গানগুলি দিয়ে জায়গা করে নিয়েছিলেন কুমার শানু ও উদিত নারায়ণের মাঝে। এমনকি কিছু কিছু গানে শানু উদিতের থেকেও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন অভিজিৎ, কারণ সেই গানগুলি অভিজিতের কণ্ঠ ছাড়া অন্য কোনো সিঙ্গারকে ভাবাই যেত না। পাশাপাশি বিভিন্ন অ্যালবামেও গান গেয়ে যাচ্ছিলেন তিনি। 2000 সালের পরেও তার কেরিয়ার বেশ চলছিল। নতুন নতুন হিরোদের লিপেও কণ্ঠ দিয়ে যাচ্ছিলেন তিনি। এরপর সময় বদলায়, একটু আত্ম অহংকারী হয়ে ওঠেন অভিজিৎ। একটি ইন্টারভিউতে সরাসরি বলে দেন শাহরুখকে তিনি স্টার বানিয়েছেন। শাহরুখ যে ক্রেডিট পেয়েছিলেন সেটা তারও পাওয়া উচিত ছিল। পরবর্তীকালে शाहरुखের फिल्म में गान गावा कमिए देन अभिजीत। अभिजीत भट्टाचार्य जो सिंगर हैं उन्होंने कहा है कि वो शाहरुख खान के लिए कभी कोई गाना नहीं गाएंगे। व्हाट्स योर कमेंट ऑन दैट? हम उसके लिए गाना नहीं गाएंगे। His decision, God bless him. আত্মঅহংকার করে এমনই এক মন্তব্য করে বসেন যা তার ক্যারিয়ারে চরম ক্ষতি করে। কেন শাহরুখের ছবিতে আর গান গাইতে চান না তিনি? প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন, কোনো অভিনেতাকে স্টার বানাতে সিঙ্গাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু শাহরুখের मैं हूं ना, ওম শান্তি ওম সিনেমার জন্য আমাকে কোনো রকম কৃতিত্ব দেওয়া হয়নি, তাই অপমানিত বোধ করি আমি। এজন্যই শাহরুখের ফিল্মে আমি আর গান গাইতে চাই না। শাহরুখের জন্য শেষবার 2009 সালে বিল্লু বারবার ছবিতে প্লেব্যাক করেছিলেন অভিজিৎ। सुबह के ख्वाब से उड़ाई है, पलकों के नीचे छुपाई है। শাহরুখের ছবিতে গান বন্ধ করে দেন ঠিক আছে, তবে এরপর আত্মঅহংকারে তিনি এমন এক মন্তব্য করেন যা স্বয়ং কিং খানও মানতে পারেননি।
একটি ইন্টারভিউতে তিনি বলেন যে শাহরুখ খান খুবই স্বার্থপর, নিজ স্বার্থে অন্যদের ব্যবহার করেন তিনি। সাফল্যের সমস্ত ক্রেডিট নিজেই নিয়ে নেন শাহরুখ। শুধু তাই নয়, তিনি আরও বলেন, যখন আমি শাহরুখের জন্য গান গাইতাম তখন তিনি ছিলেন সুপারস্টার, আর যখন আমি তার জন্য গান গাওয়া ছেড়ে দিই তখন তিনি লুঙ্গি ডান্স করছেন। শুধু শাহরুখই নয়, সলমান খানেরও পেছনে পড়েন অভিজিৎ। সময়টা 2016। সেই সময় সলমান খানের সুলতান ছবি রিলিজ হয়, যে ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু পরবর্তীকালে কোনো কারণবশত গানটি থেকে অরিজিতের কণ্ঠ সরিয়ে পাকিস্তানি সিঙ্গার রাহত ফতে আলী খানকে দিয়ে পুনরায় সেই গানটি রেকর্ড করান সলমান খান। এই প্রসঙ্গে সলমানের দেশভক্তি নিয়েও প্রশ্ন তোলেন অভিজিৎ, যা সলমান খানের একেবারেই ভালো লাগেনি। ঠিক সেই সময় পাকিস্তানের বিখ্যাত গজল গায়ক গোলাম আলীর কনসার্ট করার কথা ছিল মুম্বাইতে, যে কনসার্টের তীব্র বিরোধিতা করেন অভিজিৎ, যার উদ্যোক্তা ছিলেন সলমান খান। তবে এই বিষয়ে অভিজিৎকে সমর্থন করেছিলেন অনেকেই, কারণ সেই সময়টা সলমান খান সত্যিকারেরই পাকিস্তানের সিঙ্গারদের বলিউডে প্রমোট করছিলেন। কিন্তু এটাও সত্য, শাহরুখ খান, সলমান খান সেই সময় বলিউডের সুপারস্টার। তাদের কথাই বলিউডের শেষ কথা ছিল। সুপারস্টারদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় বলিউডে ধীরে ধীরে গান কমতে থাকে অভিজিতের। 2000 সালের পর তার কাজ এতটাই কমে যায় যে রোজগার করতে পুনরায় ফিরে আসেন স্টেজ শোতে। দুনিয়া নে ঠুকরায়া হ্যায় বস তুমনে আপনায়া হ্যায়। তবে সলমান শাহরুখের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে চেয়েছিলেন অভিজিৎ, চেয়েছিলেন আবারও বলিউডের ফিল্মে গান গাইতে। সেজন্য পরবর্তীকালে সলমান খানকে সাপোর্ট করা শুরু করেন। ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুজন ফুটপাতবাসীকে মেরে ফেলেন সলমান। অভিজিৎ তার সপক্ষে বলেন, কুত্তা রোড পর সোয়েগা তো কুত্তে কি মাথি মারেগা না, রোড গরিবো কি বাপ কা নেহি। অভিজিতের এই মন্তব্যে সারা দেশে বিক্ষোভ দেখা দেয়। তার গান ব্যান করার দাবিও তোলে কিছু লোক। বিবাদ বাড়লে যদিও তিনি তার করা মন্তব্যের জন্য ক্ষমা চান, কিন্তু তার এই কথা গরিব মানুষকে বেশ আঘাত করেছিল। পুরনো বিবাদের জেরে সলমানও সাথ দেননি অভিজিতের। ক্রমশ ফিল্মি দুনিয়া থেকে দূরে সরে যান অভিজিৎ। এতদিনে বলিউডে অটোটিউনের যুগ চলে আসে, সেখানেও অভিজিৎ বিতর্কিত মন্তব্য করে বসেন। বলেন, অটোটিউনের সাহায্যে কুকুরও সঙ্গীত শিল্পী হতে পারে। তুমুল চর্চা হয় অভিজিতের এই মন্তব্যের। তার কেরিয়ারে গানের থেকেও বেশি চর্চা হয় তার বিতর্কিত মন্তব্য নিয়ে। দেশের 18টি ভাষায় 6000-এর ওপর গান গেয়েছেন অভিজিৎ। ফ্লপ গানের থেকে তার হিট গানের সংখ্যাটা অনেক বেশি। সাগর ভি লহরায়ে। ব্যক্তিগত জীবনে 1990 সালে সুমতি ভট্টাচার্যকে বিয়ে করেন অভিজিৎ। জয় ও ধ্রুব তাদের 2 সন্তান। বর্তমানে 67 বছর বয়সেও বিভিন্ন রিয়েলিটি শোতে জাজ হিসেবে দেখা যায় তাকে। এখনও বেশ ভালো গান গাইতে পারেন তিনি। তো বাঙালির গর্ব সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্যের কোন ফিল্মের কোন গানগুলি আপনার ফেভারিট, কমেন্টে জানাতে ভুলবেন না।